তোমার জিএফ আছে? হ্যাঁ আছে। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পরে আবার একটা ব্লগ, সরি এটা ব্লগ না, এটা হচ্ছে কিউএনএ ভিডিও। তোমরা কিছুদিন আগে দেখেছো, মানে 2-3 দিন আগেই আমি একটা ইউটিউবে পোস্ট করেছিলাম। আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তার জন্য তোমাদের মনে অনেক অনেক কোশ্চেন আছে, সেগুলোর আজকে আমি রিপ্লাই দিতে চলেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, ফুল মজা হবে আর সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে। চলো, তো তোমাদেরকে সবার প্রথমে আমার ইউটিউবের পোস্টটা দেখাই। তোমরা এই যে দেখতে পারছো কি জানি না, কতটা দেখতে পারছো কি না। এখানে আমি একটা পোস্ট করেছিলাম, তো 3 দিন আগে একটা পোস্ট করেছিলাম, 80টার উপরে কমেন্ট পড়েছে। তো চলো একটা একটা করে কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি আমার মার ফোন নিয়ে নিয়েছি, মানে এটা দিয়ে আগে আমি ভিডিও করতাম, তো এখন এটার থেকে কোশ্চেনগুলো দেখবো আর উত্তর দেবো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কমেন্ট কি এসছে, সৌমিত খান T9H9। তোর এজ কত? মানে আমার এজ কত? আমার এজ 15+। তুমি কতদিন থেকে ইউটিউব জার্নি করছিস? আমার এই যে 1-1.5 বছর ধরে আমার ইউটিউব জার্নি স্টার্ট হয়েছে। আর তুই কোন ক্লাসে পড়িস? আমি ক্লাস 9-এ পড়ি। তারপর কোশ্চেন হচ্ছে আলিফ, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? একটাই কোশ্চেন করেছে, আমার বাড়ি রানাঘাট নদিয়ায়। মৌমুনি, তোমার কোন ক্লাস? তুমি কোন ক্লাসে পড়ো? রিপ্লাই প্লিজ। হ্যাঁ, রিপ্লাই দিয়ে দিলাম, আমি ক্লাস 9-এ পড়ি। আর হ্যাঁ, সবার কমেন্টের মানে নামগুলো নিতে একটু অসুবিধা হবে, বাট আমি চেষ্টা করব সবার নামগুলো নেওয়ার। মিরাজ প্রোম 3টে কোশ্চেন করেছে। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কি করে? তুমি কাউকে লাইক করো? 3, তোমার কি কোনো ক্রাশ আছে? তো 1 নম্বর প্রশ্ন দিই, আমি ক্লাস 9-এ পড়ি। তুমি কি কোনো কাউকে লাইক করো? না, করি, বাট সেটা আমি পরে বলবো, এখন বলছি না। একটু ভিডিওটা মানে আগে নর্মাল প্রশ্নের উত্তর দিই, তারপরে একটু ভালো ভালো ইন্টারেস্টিং কোশ্চেনের উত্তর দেবো। তারপরে হচ্ছে এটা কি একটা নাম দেখা যাচ্ছে না ইউজার, তো আমি নামটা বলছি না। 4টে কমেন্ট করেছে এটাও। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটে। তোমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমার বাড়িতে আমি, আমার দাদা, আমার মা, বাবা, 4 জন। কোন ক্লাস তোমার? ক্লাস 9। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা হলো কিশোর হারি 900 কমেন্ট করেছে, কংগ্রাচুলেশন ফর 100K অ্যান্ড আই অ্যাম বিগ ফ্যান ইয়োর। জানি না কোনো দিন দেখা হবে কি না। আমার কোশ্চেন হলো যে জিম তোমার থেকে বড় না ছোট? তো 1 নম্বর প্রশ্নের উত্তর দিই, জিম আমার সেম বয়সে, আমিও ক্লাস 9-এ পড়ি, ও ক্লাস 9-এ পড়ে। তো আশা করি তোমার উত্তরটা পেয়ে গেছো, আর অবশ্যই দেখা হবে, মনের ইচ্ছা থাকলে অবশ্যই দেখা হবে। তোমার জিএফ আছে? হ্যাঁ আছে, একটু পরে বলছি, এখন জাস্ট নর্মাল কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছি, একটু পরে মানে ইন্টারেস্টিং কোশ্চেনগুলোর উত্তর দেবো। প্লিজ অ্যান্সার মি, অ্যান্সারটা দিয়ে দিলাম, ওকে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। তৃষা ঠিকাদারি, কংগ্রাচুলেশন ফর 100K, আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য, আরও সাপোর্ট করে যাও যাতে আমি আরও দূর পৌঁছাতে পারি। ট্রাভেলার শুভ 077, কংগ্রাচুলেশন ফর 100K দাদা, থ্যাংক ইউ। তোমার এজ কত? আমার এজ 15+। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটে, নদিয়া ডিস্ট্রিক্টে। তোমায় কে কে সাপোর্ট করে? এটা একটা গুড কোশ্চেন। তো আমাকে কে কে সাপোর্ট করে? আমার মাও করে, আমার বাবাও করে, আমার দাদাও করে, সবাই সাপোর্ট করে। কিন্তু সব থেকে বেশি সাপোর্ট করে আমার মা না থাকলে হয়তো আমি এখানে জীবনও আসতে পারতাম না, কারণ মা অনেকটা সাপোর্ট করে আমাকে। তোমার টার্গেট কি? আমার নেক্সট টার্গেটটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, নেক্সট টার্গেট হচ্ছে 1 মিলিয়ন করতে হবে যে করে হোক। লাভ ফ্রম রানাঘাট থেকে দেখছে, আমাদের বাড়ির কাছে।
তৃষা ঠিকাদার 4902, তুমি বাড়িতে সব থেকে কাকে বেশি ভালোবাসো? মা বাবা দুজনকেই ভালোবাসি। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? আপাতত আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই, আর বেস্ট ফ্রেন্ড আমি এখনো বানাইনি কাউকে। জিম দিদি আর ইরফানদার সাথে তোমার কিভাবে পরিচয় হলো? ইরফানের বাড়ি আমাদের এই দিকটাই, আর আমাদের মানে কিছুটা দূর, কিছুটা ডিস্টেন্সে। তো একদিন কথা হলো, তারপরে ইরফানের সঙ্গে পরিচয়ের পরে আমার জিমের সঙ্গে পরিচয় হয়েছে। তারপরে এটার নাম নিয়ে যাচ্ছে না, ইউসার বলে লেখা হয়েছে, এই জন্য আমি নামটা নিতে পারলাম না। ভাই আমি তোমার বিগ ফ্যান, আমি তোমার সব ভিডিও দেখেছি, আর আমারও ইচ্ছা ইউটিউবার হওয়া, কিন্তু ভাই ঠিকঠাক এডিট করতে পারি না, আর ভিডিও এডিট না হলে কেউ দেখেও না। তাই ভাই তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভাই তুমি কিভাবে এডিট করে একটু একটু বলো, বিগ ফ্যান। সো আমি বলে দিই, ভিডিও এডিটটা আমি এখন ব্লগে দেখাতে পারছি না। তোমরা মানে তোমাদের মধ্যে কেউ যদি চাও আমি মিনি ব্লগ কিভাবে এডিট করে কিভাবে বানাই সেটা একটা আলাদা ভিডিও বানাতে পারে, তাও জাস্ট আমি বলে দিচ্ছি, তোমরা তাও ইউটিউবে গিয়ে সার্চ করবা মিনি ব্লগ কিভাবে এডিট করে, প্রচুর ভিডিও আছে, ওইখান থেকে তোমরা দেখে শিখে নিতে পারো। তৃষা মণ্ডল 6টা কোশ্চেন করেছে, তো চলো 6টা কোশ্চেনের উত্তর দিয়ে যাক। ফেভারিট ফুড কি? ফেভারিট ফুড বিরিয়ানি। ফেভারিট কালার কি? হোয়াইট। ফেভারিট সং কি? এখনো সং বলতে গেলে আমি সংটা একটু কমই শুনি, মানে গানটা একটু কমই শুনি, তো আমার কোনো প্রিয় গান নেই তেমন বলতে গেলে। বাড়ি কোথায়? রানাঘাটে। ফেভারিট পার্সনকে? একজন আছে, সে হয়তো ভিডিওটা দেখছে, তো আমি নামটা মেনশন করলাম না, এটা স্পেশাল থাক। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা, আমি। হচ্ছে 7খানা কোশ্চেন, তো 7খানা কোশ্চেনের আমি উত্তর দিতে চলেছি, তো চলো। তোমার রিয়েল নাম কি? আমার নাম শুভঙ্কর মহন্ত, এটাই আমার রিয়েল নাম। চ্যানেলের নাম যেইটা দিয়ে আমার নামও সেটা, শুভঙ্কর মহন্ত। তোমার বাসা কোথায়? আমার বাড়ি রানাঘাটে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ফ্যামিলিতে কে কে আছে? মা, বাবা, দাদা আর আমি। তো দেখছি সবাই একই কোশ্চেন করছে, কোন ক্লাস কোনি। তো তোমরা এরপরে যদি আমি কোনোদিন নেক্সট টাইম মানে কিউএনএ ভিডিও বানাই, তাহলে তোমরা একটু মানে যারা কমেন্ট করেছে তাদের দেখবে তারা কেমন টাইপের কোশ্চেন করেছে, সেগুলোর থেকে আলাদা একটি ইউনিক টাইপের করার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। তারপরে হচ্ছে জিএফ কয়টা? আছে অনেকগুলো, মানে একটাই আছে, তো এটা পরে বলছি, এখন বলছি না, নাহলে এখন মানে আমি সিম্পল কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছি, ওটা পরে বলছি। এখন কি রিলেশনে আছো? হ্যাঁ আমি এখনো রিলেশনে আছি। বার্থডে কবে? 15 ফেব্রুয়ারি। আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, আমার নাম নুসরাত জাহান ইভা। তো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য, বাংলাদেশ থেকে এত এত সাপোর্ট করার জন্য অনেক অনেক তোমাকে ভালোবাসা। প্লিজ পিস মাই অল কোশ্চেন। ওকে, তো তোমার কোশ্চেনের রিপ্লাইটা দিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। ফ্যাক্ট মনি 2024, তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নাম কি একটু বলো প্লিজ। ওইভাবে তো বলা সম্ভব না, কারণ আমি এক একটা ভিডিও এক একটা মিনি ব্লগ ইউজ করি। তো তোমরা ইউটিউবে যে সার্চ করতে পারো নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওখানে প্রচুর 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 পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারো। বিশ্বাস রিয়া 675, কংগ্রাচুলেশন ফর 100K সাবস্ক্রাইবার। বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটে 2। কোন ক্লাস? ক্লাস হচ্ছে 9। বার্থডে কবে? 15 ফেব্রুয়ারি। তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। বিশ্বাস বক 100K। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন ফর 100K, থ্যাংক ইউ, অনেক মন থেকে অনেক ভালোবাসা তোদেরকে। তোর সম্বন্ধে সব কিছুই জানি, তাই বেশি কিছু প্রশ্ন করব না, কিন্তু আমার তোর কাছে জাস্ট একটাই প্রশ্ন, তুই যদি একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখিস তোর চ্যানেলে 1 মিলিয়ন হয়ে গেছে, তাহলে তোর ফিলিংসটা কেমন হবে? তো আমার কোনো রকমই হবে না, কারণ কষ্ট করে কিছু পাওয়া বা কিছু করলে যদি সাকসেস পাই কষ্ট করে, তাহলে একটা আলাদাই মজা, তখনই আমি খুশি হব। কারণ হট করে যদি হয়ে যায় সেটাতে আমি একদমই খুশি হব না, কারণ কষ্ট করে করার একটা আলাদাই মজা, মানে কিছু পাওয়া। তো আর দ্বিতীয়ত, বহুমাকে নিয়ে কবে আসবি আমাদের বাড়িতে ঘুরতে?
তো এখন আমার বিয়ে হয়নি, তো যেদিন হবে অবশ্যই তোদের বাড়ি ঘুরতে যাব। বাই দ্য কিপ ওয়ে গ্রোয়িং ব্রাদার, থ্যাংক ইউ। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে শুভদীপ অফিসিয়াল 02। শুভদীপ দা বলেছে তোমার ইন্সপিরেশন কে ইউটিউবে? তেমনভাবে কেউ না, তাও বলতে গেলে আমি যখন ফার্স্ট ইউটিউবে কিছুদিন আগে যখন মিনি ব্লগ সবাই নতুন বানায়, তখন একটা দাদার ভিডিও এসেছিল আমার সামনে, বিট্টু সাহা, তোমরা হয়তো অনেকেই চেনো। তো ওই দাদাটার ভিডিও দেখেছিলাম, তারপরে আমার ইচ্ছা হলো মিনি ব্লগ বানানোর। তোমার প্রিয় ইউটিউবের নাম, তোমার প্রিয় ইউটিউবারের নাম কি? তো বলতে গেলে আমার প্রিয় ইউটিউবার সবাই, কারণ আমি সবার ভিডিও দেখি, সবাইকে সাপোর্ট করি। আর তার মধ্যে আছো তুমি একজন, তোমার ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে। ইউটিউবে ভিডিও করার হঠাৎ মাথায় আসলো কেন? বলি তাহলে, মানে অনেক দিন আগে যখন মানে মানে 3-4 বছরও হয়ে গেছে, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তখন সবার ভিডিও দেখতাম। তো আমি ভাবতাম আমিও বানাবো, আমারও ভালো লাগে ভিডিও বানাতে, মানে আমার ভিডিও করার অনেকটাই শখ। তো তারপরে তখন হতো না, কারণ আমি তখন ছোট ছিলাম। তো তারপরে আস্তে আস্তে বড় হলাম, তখন অনেক কিছু জানতে শিখলাম ফোনের বিষয়। তো তারপরে আমি ভিডিওটা বানানো শুরু করলাম। হু ইজ ইউর ফেভারিট পারসন অন সোশ্যাল মিডিয়া? তো বলি আমার ফেভারিট পারসনকে সোশ্যাল মিডিয়ায় এখন যে আমার এই কিউএনএ ভিডিওটা দেখছে, সেই আমার ফেভারিট পারসন অন সোশ্যাল মিডিয়া। নামটা আমি মেনশন করলাম না, সে বুঝে নেবে, এটাই বলে দিলাম, সে বুঝে নেবে। নেম অফ ইয়োর ক্রাশ? আমার ক্রাশ আছে, সেটা আমি পরে বলছি, কারণ এখন আমি সিম্পল কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছি, একটু পরে যে বলছি আমার ক্রাশের নাম কি। কোশ্চেন হচ্ছে তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি রানাঘাটে। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। তোমার ডিস্ট্রিক্ট কোথায়? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া। ওভি মিনি ব্লগ বলেছে দাদা তুমি কোন মাইক ভয়েস ওভার ভয়েস দাও, আর কোন অ্যাপ দিয়ে সে ভয়েস এডিট করো? তো প্রথমে তো বলি আমি ভয়েস কোনো এডিট করি না, আমি নর্মালি বলি, দেন তারপরে আপলোড করে দিই, মানে এডিট করে আপলোড করে দিই। কোন মাইক? আমি কোনো মাইক ইউজ করি না, আমি যেহেতু আইফোন ইউজ করি, আইফোন দিয়েই ভয়েস ওভার দিই। তো আরেকজন করেছে বিশক্ত সুমন, এডিটিং অ্যাপ কি? এডিটিং অ্যাপ ইনশর্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম কি? তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আগেই বললাম, আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, তো আমি বলতে পারছি না ঠিকঠাক করে। আগে কি ফোন দিয়ে ভিডিও করতে? আগে আমি এই ফোনটা দিয়ে ভিডিও করতাম, রিয়েলমি 8। এখন একটু আপগ্রেড করার জন্য আমি আইফোন নিয়েছি, আইফোন 11 নিয়েছে। ভিডিও করতে লজ্জা লাগে, কিছু ট্রিক্স দাও। তো বলি, ভিডিও করতে আমারও প্রথম প্রথম লজ্জা করতো, কিন্তু তাও লজ্জাকে সরিয়ে দিয়ে আমার কাজটাকে আগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কারণ লজ্জা লাগলে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় না। তো আমি লজ্জাটাকে সরিয়ে দিয়ে আমার কাজের উপর ফোকাস করেছি। তো তুমিও এটাই করো, যে যাই বলুক তুমি তাদের দিকে তাকাবে না, তোমার কাজ তুমি নিজেই করো। মিরাজ ওয়াইটি স্টুডিও বলেছে ইরফান তোমার কি হয়? ইরফান আমার বন্ধু হয়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ি। কংগ্রাচুলেশন ফর 100K, থ্যাংক ইউ। মিমি খাতুন বলেছে জিম তোমার কি হয়? জিম আমার বান্ধবী ললিতা হয়, মানে হচ্ছে ফ্রেন্ড হয়, বন্ধু হয়, মানে একটা যে কোনো একটা, মানে বন্ধু এক কথায়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটে। তোমরা কিসে, মানে তুমি কিসে পড়ো? তোমরা কয় ভাই বোন? তারপরে কোশ্চেনটা হলো। তো আমি পড়ি ক্লাস 9-এ, আমরা 2 ভাই, আমি আর আমার একটা দাদা আছে। ভাই কত দিনের ইউটিউবে এই ভিডিওতে ভিউজ কিভাবে আসবো, টিপস দাও। তো সবার প্রথমে ভালো কন্টেন্ট করতে হবে, যেটা ইউনিক কেউ আজ পর্যন্ত করেনি। অ্যান্ড ভিউজ না আসলেও কি হয়েছে, ভিডিও ছাড়তে থাকতে হবে, একদিন না একদিন ঠিক ভিউজ আসবেই। তো এটাই টিপস, আর এছাড়া কোনো টিপস নেই। ঋত্বিক দাস বলেছে তুমি কিভাবে চ্যানেল গ্রো করলে, তোমার মান্থলি ইনকাম কত? তো সত্যি কথা বলতে আমার মান্থলি ইনকাম 1 টাকাও না, কারণ এখনো পর্যন্ত আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাইনি। আশা করি এই মাসে, মানে ভিডিওটা দেখছো হয়তো কালকে বা পরশুদিন আপলোড হবে, মানে সেই মাসটাই আমি, মানে তার পরের মাসে, মানে আগামী, মানে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবো ফার্স্ট পেমেন্ট। আর অবশ্যই জানাবো সেটা কত টাকা কি পেলাম। আর চ্যানেল গ্রো করলে কি করে, আমি ভিডিও ছাড়তে ছাড়তে আস্তে আস্তে গ্রো হয়েছে। তারপরে কোশ্চেনটা হচ্ছে মিমি 3532, চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি? অবভিয়াসলি মাটন বিরিয়ানি, আর এমনি যে সময় যেটা পাই সেটাই খাই। ব্ল্যাক আর হোয়াইট? ব্ল্যাকটাও পছন্দ, বাট হোয়াইটটা একটু বেশি পছন্দ আমার কাছে। সিঙ্গেল থাকবে আর জিএফ থাকবে? অবশ্যই জিএফ থাকবে। তুমি আমার বিএফ হবে? তুমি
হিন্দু না মুসলিম, আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটে, মা আর বাবা। আমার নাম মিমি। অবভিয়াসলি মা বাবা দুজনকেই। তুমি আমার বিএফ হবে? না, আমি এখনো, আমার জিএফ আছে, সেটা আমি একটু পরেই বলছি। আর তোমার মানে যে কমেন্টটা করেছে তার নাম হচ্ছে মিমি। হাই মিমি, তোমার কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো মোটামুটি সবার কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে গেছে, যাদেরটা পারিনি একটু সরি, কারণ সবাই এক ধরনেরই কোশ্চেন করেছে। তো আমি একটা বারবার বললে সবাই ভিডিওটাকেও দেখবে না আর ভালো লাগবে না, তাই যাদেরটা একটু ইউনিক টাইপের তাদের কোশ্চেনগুলো নিয়েছি। আর তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই একটু ইউনিক কমেন্ট করার চেষ্টা করবে। তো এখন হচ্ছে সব থেকে মোস্ট ইন্টারেস্টেড কোশ্চেন হলো আমার জিএফ এর নাম কি। তো সত্যি কথা বলতে আমার জিএফ নাই, এখনো হয়নি। অবশ্যই যেদিনকে হবে তোমাদেরকে অবশ্যই বলবো। আর ক্রাশও নেই এখনো, যখন ক্রাশ হবে তোমাদেরকে অবশ্যই বলবো যে আমার ক্রাশের নাম কি। তো এটাই হচ্ছে এর উত্তর। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি কোনো রিলেশনেও নেই, আমার কোনো ক্রাশও নেই। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লেগেছে, কারণ সব প্রশ্নের উত্তর দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের কাদের কমেন্টটা নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতন টাটা, বাই বাই।